ভাই এটার দাম রাখছে 35,000 টাকা। বলেন কি 35,000? জি জি, তাহলে ছাগলের দামে দাম একদম। এটা ছাগলের দামে ভাই। আচ্ছা, এই দাম হলে তো দেখা যাচ্ছে একটা ছাগলই কিনতে পাওয়া যায়। জি, একটা ছাগল কিন্তু 40,000 টাকা লাগে। আচ্ছা, তাহলে তো ছাগলের চেয়েও কম দাম। এই ধরনের গরু আসলে আমার কাছে একটা ব্যাংকই মনে হয়। জি, কারণ এই ধরনের গরু যত দিন যাবে তত তো দাম বাড়বে এগুলার। হ্যাঁ, এটা তো ধরেন কমার কোনো সম্ভাবনা নাই। গরু একটু ছোট গরু আছে, ধীরে ধীরে বড় হবে। ধীরে ধীরে বড় হবে, কোনো এর পিছনে খরচ হবে না। যা ঘাস, বাড়ির যে ওয়েস্ট খাবারগুলা কেউ যদি খাওয়াতে পারে, এটা ধীরে ধীরে মানুষের 2-4-6 মাস পরে দেখে একটা মোটা অঙ্কের টাকা চলে বাড়তি আসবে। কোনো খরচ হয় না এই গরুতে। না। রুবেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রাখছে। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো চলছে। আচ্ছা, খামার দেখলাম বিভিন্ন ধরনের বিভিন্ন যত্ন কোয়ালিটি গরু নিয়ে আসছেন। জি, আমি কন্টিনিউ তো জানেনই শাহিওয়াল, বকনা, গাভী বিক্রি করি গির। সেটাই তো আজকে ক্রেতাদের কি ধরনের গরু বাছুর দেখাবেন? কিছু গাভী দেখাবো, কিছু বকনা গরু দেখাবো। প্রতি পর্বে তো ক্রেতাদের কেনার মধ্যে অর্থাৎ 90-95, 1,00,000, 1,10,20 এরকম মানে কেনার মতো দামের মধ্যেই তো গরু থাকে। আজকে কেমন জি থাকে? জি, আজকে ওই রকমই থাকবে। আজকে কি লাখের নিচে গরু আছে? জি, লাখের নিচে গরু আছে। আচ্ছা, আর বকনা গরু দেখাবেন আজকে? জি, বকনা দেখাবো, বকনা 4টা বকনা দেখাবো, খুবই সুন্দর মানের বকনা। একটা ইন্ডো বাদল আছে। আচ্ছা, বিভিন্ন যত্ন কোয়ালিটি গরু আছে। জি জি। আচ্ছা, যারা নতুন দর্শক, খামারের লোকেশনটা বলেন। আমার খামার হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম, অরণখোলা পশুহাটের সামান্য উত্তর পাশে আমার খামারটা। আমার খামারের নাম মেসার্স হামজা ডেইরি ফার্ম। কেউ যদি আসতে চায় বাস্তবে আসতে পারে, এসে গরু দেখে নিতে পারে। সবচাইতে বেটার হবে কেউ যদি আসে, দেখবে, নেবে। গত সপ্তাহে যে ভাইরা আসছিল, অনেক লোকই তো আসছিল দেখলাম। হ্যাঁ অনেক লোক আসছিল, ওরা গরু নিছে। আলহামদুলিল্লাহ আরো গরু নেবে। আমার কাছে গতকাল গরু আসছে, কিছু গরু বুক করছে। এগুলো তো আর ভিডিওতে দেখাবো না। যাই হোক, ভালো যে আমার মতে আসে কেউ নেবেন, তাহলে নিজের মনেকে নিজে প্রশ্ন করলে উত্তর পাবেন যে আসলে কে কেরম মানুষ, ভালো কি খারাপ, কার খামার আছে কি নাই, এটা জানতে পারবেন। আমার মনে হয় যারা রেগুলার কাস্টমার শুধু তারাই ভিডিও দেখে কিনুক, আর যারা ইররেগুলার নতুন তারা যদি বাস্তবে এসে দেখে নেয় তাদের জন্য সবচেয়ে ভালো হয়। সবচেয়ে বেটার হবে কেউ যদি আসে, আর যারা বাইরে থেকে নিচ্ছেন তাদের একজন প্রতিনিধি পাঠানো হয়, দরকার হলে আসুক, এসে নিজের জিনিস দেখে নিয়ে জি যাক। জি। আচ্ছা, আজকে তারিখটা 24শে আগস্ট 2025 সাল। চলেন গরু আমরা এক এক করে দেখি। আচ্ছা ভাই। রবুল ভাই, আজকে ভিডিওর শুরুতেই সাদা রঙের বাচ্চা সহ একটা গাভী গরু নিয়ে আসছেন। কি জাতের গাভী এটা? ভাই এটা একটা শাহিওয়াল গাভী, বাচ্চাটাও একটা শাহিওয়াল ষাঁড় বাচ্চা। আচ্ছা, শাহিওয়ালের বেটা শাহিওয়ালের বাচ্চা। জি, বাচ্চাটা হইছে একদম লাল টকটকে বাচ্চা। লাল বাচ্চা হয়েছে, সিমেন্ট দিছে লাল, হয়তো সেই জন্য লাল বাচ্চা হয়েছে। হ্যাঁ, সেটাই ষাঁড় বাচ্চা তো এটা। জি জি, ষাঁড় বাচ্চা। বাচ্চাটার বয়স কত? বাচ্চার বয়স 1 মাসের কাছাকাছি হবে। 1 মাসের কাছাকাছি হবে। পর্যাপ্ত দুধ খাওয়ালে দেখা যাচ্ছে এই বাচ্চাগুলো ভবিষ্যৎ 2-4-6 মাসে অনেক টাকা বেচা যাবে। জি জি। আচ্ছা, তো এই গরুটা বাচ্চাকে খাওয়ানোর পর তো বাড়িতে দুধ খাওয়ার পর হ্যাঁ অবশ্যই দুধ টানা যাবে, এটা 3-4 কেজি দুধ আসবে। আচ্ছা, মানে মধ্যবিত্ত ফ্যামিলি যাদের বাজেট অনেকটাই কম, খামার করবে তারা তো এই ধরনের গরু নিতে পারে। হ্যাঁ, যারা ভবিষ্যতে খামার করতে চাচ্ছে, বাজেট কম, প্রতি বছরে বাচ্চা নিতে চায়, তাদের জন্য হ্যাঁ বছর বিয়ানে গরু, আর এগুলো যে কোনো ওয়েদারে অ্যাডজাস্ট হবে, কোনো সমস্যা নাই। সেটাই। এটা আজকে ভিডিও সিরিয়ালের 1 নাম্বার। কত টাকা দাম রাখবেন ভাই? এটার দাম রাখছে হচ্ছে 95,000 টাকা। 95,000 টাকা। দাম দর করলে কি আরেকটু দাম কমবে না? এটা দাম দর বেশি সুযোগ নাই ভাই। আচ্ছা, মানে অল্প কথার মধ্যে বিক্রি করবেন। আচ্ছা, এটা আজকে ভিডিও সিরিয়ালের 1 নম্বরে গরু, এটা সাইড করে দেন। পাশে 2 নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসছেন ডাবল বডি, এটা তো অনেক বড় গরু দেখতে। জি, গরুটা অনেক বড় গরু, তা বাদে গরুটার লাভি, কম্বল, এভরিথিং। এটা হচ্ছে একটা পাকিস্তানি শাহিওয়াল। পাকিস্তানি ব্রিডের শাহিওয়াল। জি জি, পাকিস্তানি ব্রিডের শাহিওয়াল, কিন্তু এটা ধরুন বর্ডার কোথায় আসতে লাগলে দেখা যাচ্ছে গরুগুলা 2-4 দিন খাওয়াও পায় না, একটু হ্যাঁ শরীরে কমা হয়, কিন্তু এগুলো রেস্ট পালে 2-4 দিন রেস্ট পালে, খাওয়াটা পরিপূর্ণ খালে বডিটা সাউন্ডটা দেখতে ভালো দেখা যাবে। আচ্ছা, মানে যারা বড় বড় বাচ্চা নিতে চায়, একে যদি ভালো একটা সিমেন্ট দিতে পারে, ভালো ভালো বাচ্চা এর পেট থেকে আসবে। জি অবশ্যই, এটাকে যদি একটা ভালো সিমেন্ট দেওয়া যায়, এটা ভালো মাপের একটা আশা করা যায় একটা ভালো বাচ্চা হবে। আচ্ছা, আর যদি মা ভালো না হয়, কোনোদিন বাচ্চা ভালো আশা করা যায় না। দাঁতে দাঁতে কয়টা পড়ছে? দাঁতে 4টা, দ্বিতীয় বাচ্চা। 4 দাঁতে, দ্বিতীয় বাচ্চার সঙ্গে ষাঁড় বাচ্চা না? জি। বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স এটা 20 দিন প্লাস হয়েছে। 20 দিন প্লাস। জি। আচ্ছা, দুধ কয় কেজি পাওয়া যাবে এটা? ভাই শাহিওয়াল গরুগুলা কিরম দুধ হয় এটা সকলের আগে, এটা মুখে বলি কোনো লাভ নাই। এটা ধরেন 3 কেজি 4 কেজি, হাইস্ট গেলে 5 কেজি দুধ হবে। তলায় আসতেছে 8-10 কেজি হবে, কিন্তু আসলে তো অতটুকু না না না, হবে না। এটা অযথা যারা বলে তারা পুরোটাই ফলস। সেটাই। তো এটা নিলে কত টাকা দাম? ভাই এটা রাখছে 1,50,000 টাকা। 1,50,000 টাকা। গাভী বড় হলে দাম মোটামুটি কেনার মধ্যেই আছে। জি অবশ্যই কেনার মধ্যে আছে। আচ্ছা, এটা আজকের ভিডিও সিরিয়ালে 2 নাম্বার। 3 নাম্বার সিরিয়ালে আরো একটা লাল রঙের বাচ্চা সহ গাভী আনছেন, এটা কি জাত? ভাই এটা একটা শাহিওয়াল গাভী, বাচ্চাটা হচ্ছে একটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। জি।
আচ্ছা, বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স এটা 1.5 মাসের মতন বয়স। 1.5 মাসের মতো। জি, গরুটা হিটে আসছিল কিন্তু হিট দেওয়া হয় নাই, প্রথম হিট তো এই জন্য দেওয়া হয় নাই। আচ্ছা, আর সেকেন্ড যারা টাইম হিট আসলে দেওয়া জি হবে। অবশ্যই, আর যারা ভবিষ্যতে চিন্তা করতেছে আমরা খামার করব, বাড়াবো, ধীরে ধীরে জাত উন্নয়ন করব, তাদের জন্য গরুটা ভালো, কারণ বকনা বাচ্চাটারও পার্সেন্টেজ খুবই ভালো। ভবিষ্যৎ আছে। জি অবশ্যই ভবিষ্যৎ আছে। আচ্ছা, তো এই গরুটা নিলে কত টাকা রাখবেন? এটা রাখবো 98,000 টাকা। 98 লাখের 2000 কম। জি জি। আচ্ছা, যারা গরু কিনতে চাইবে আজকে টোটালে গাভী থাকবে 3টা। 3টা গাভী ভাই। আচ্ছা, 3টা গাভী একদম কেনার মতো দাম আছে, যদি বাস্তবে এসে দেখে তার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। অবশ্যই ভাই, প্রথমেই তো বললাম ভাই, কেউ যদি কিনেন তাহলে লোক পাঠান, প্রতিনিধি পাঠান, আসুক দেখুক কে খামারি না, অবশ্যই তারা ফিল করতে পারবে যে আসলে কিরম কি। তারপর যেহেতু এখানে দুধের কোনো কথা আসতেছে না, প্রতারিত হওয়ার কোনো ভয় নেই এখানে। না না না। আচ্ছা, এটা সাইড করে দেন। এবার বেশ কিছু বকনা গরু আছে, চলেন বকনাগুলো আমরা দেখাই। আচ্ছা রবুল ভাই, এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের 4 নম্বরে হাতে পায়ে উচ্চ লম্বা একটা বকনা গরু আনছেন, কি জাত এটা? ভাই এটা একটা শাহিওয়াল বকনা। শাহিওয়ালের বকনা জি, বাচ্চা। এটা বকনাটা পার্সেন্টেজ খুবই ভালো। কেউ যদি যাদের কম টাকা, কিস্তির টাকা কি রিক্সা চালানি টাকা, জমানো টাকা, ব্যাংকের টাকা হলে এই গরুটা তাদের জন্য ভালো হবে। আচ্ছা, আর এই ধরনের গরু আসলে আমার কাছে একটা ব্যাংকই মনে হয়। জি, কারণ এই ধরনের গরু যত দিন যাবে তত তো দাম বাড়বে এগুলার। হ্যাঁ, এটা তো ধরুন কমার কোনো সম্ভাবনা নাই। গরু একটু ছোট গরু আছে, ধীরে ধীরে বড় হবে। ধীরে ধীরে বড় হবে, কোনো এর পিছনে খরচ হবে না। যা ঘাস, বাড়ির যে ওয়েস্ট খাবারগুলা কেউ যদি খাওয়াতে পারে, এটা ধীরে ধীরে মানুষের 2-4-6 মাস পরে দেশে একটা মোটা অঙ্কের টাকা চলে বাড়তি আসবে। কোনো খরচ হয় না এই গরুতে? না না। আচ্ছা, দাম কত টাকা রাখছেন ভাই এটার দাম রাখছে 35,000 টাকা। বলেন কি 35,000? জি জি, তাহলে 35,000 ছাগলের দামে দাম একটা একদম। ছাগলের দামে ভাই। আচ্ছা, এই দাম হলে তো দেখা যাচ্ছে একটা ছাগলই কিনতে পাওয়া যায়। জি, একটা ছাগল কিন্তু 40,000 টাকা লাগে। আচ্ছা, তাহলে তো ছাগলের চেয়েও কম দাম। বুঝছেন? আচ্ছা, কেউ চাইলে আজকের গরুটা নিতে পারে, মাশাআল্লাহ খুবই কম দাম আছে এটা। জি জি। আচ্ছা, এটা সাইড করে দেন রবুল ভাই। সিরিয়ালে 5 নাম্বার যেটা নিয়ে আসেন, মাশাআল্লাহ একদম রক্তবর্ণ কালার, কি জাত এটা? ভাই এটা একটা পাকিস্তানি শাহিওয়াল বকনা। পাকিস্তানি শাহিওয়াল বকনা। জি। আচ্ছা, বয়স কেমন গরুটার? ভাই বয়স করে 11 মাসের মতন। 11 মাসের মতো। জি। জাতমান কোয়ালিটি পার্সেন্টেজ কেমন আছে ভিডিওতে দেখতেছে, বাস্তবে এসে গরু মিলায় নিবে। জি, বাস্তবে এসে গরু মানে এটাতে পার্সেন্টেজ কোনো দিকে কমতে নাই। দেখে বলে মানে 100-এ 100। আচ্ছা, জাত উন্নয়নের জন্য একদম উত্তম কালেকশন। হ্যাঁ, যারা জাত উন্নয়ন করবে তারা যদি চিন্তা করে যে আমরা নর্মাল গরু কিনবো, যে জাত উন্নয়ন করবো, পুরাটাই ফলস ভাই। কারণ আপনার যদি মা ভালো মাপের না হয়, বাচ্চা কোনো সময় ভালো মাপের হবে না। কারণ মার পার্সেন্টেজ অর্ধেক থাকে, যে সিমেন্ট দিবেন সেটা থাকবে অর্ধেক হবে। আর যদি আপনারা যদি মনে করেন নর্মাল গরুকে ইয়া করবেন, তাহলে আপনাদের এলাকায় তো গরু আছে, আমাদের নেওয়ার দরকারটা কি? অযথা কেয়ারিং খরচ, আসবেন একটা মানে খরচ বাড়তে একটা ঝামেলা। আপনার এলাকা থেকে কিনবেন, যেটা আপনাদের এলাকায় নাই সেটা আমার আপনারা নেন। যেন 10টা লোক দেখবে, বলবে যে যাক অমুক ভাই একটা গরু নিয়ে আসছে, এলাকারও একটা সুনাম হবে। এলাকারও একটা সুনাম হবে। সেটাই। আপনার নর্মাল গরু কিনলে কোনো সময় অরণখোলা পাবনা আসেন না। আর যদি ভালো গরু কিনতে চান তাহলে অরণখোলা আসেন। সেটাই। তোরা বল ভাই, এটা কয় টাকা রাখবেন? ভাই এটা 4টা একসঙ্গে লট আছে, একবার লটের দাম বলবো। পরপর 4টা আছে, একসাথে লটে দাম বলবেন। পাশে যেটা দেখতে পাচ্ছি আমরা আজকে ভিডিও সিরিয়ালে 6 নম্বরে গরু, কি জাত এটা? ভাই এটাও একটা 100 শাহিওয়াল বকনা। শাহিওয়ালের বকনা। জি, আপনি দেখেন গরু যে এই এখন 4টা যে গরু দেখাবো, মানে ভালোর ভালো কাকে বলে? আচ্ছা, সবই ভালো জাত। ভালো তো আছে, ভালোর ভালো, ভালোর মধ্যে ভালো। যে ভালোর মধ্যেও ভালো ভাই। আচ্ছা, তাহলে তো একদম সেরা জাতমান কোয়ালিটি, সেরা জাতমানের গরু দেবো ভাই। আর দামে যে দাম দেবো, আমার আশা করি হাট ঘাট এদিক ওদিক খুঁজে এই দামে মিলাতে পারবে না। কারণ আপনি একটা হাটে গেলে এটা 2টা গরু মিলাতে পারবেন কিনা সন্দেহ আছে। হ্যাঁ, সেটাই। আর আমাদের তেনে আমরা ধরেন খাটাখাটনি করি, 2-1 হাজার লাভ করি, এটা সত্য, কিন্তু আমরা কিন্তু কষ্ট করেই কামাই করিনি। কিন্তু আপনারাও হ্যাঁ লাভ করতেই হবে, কিন্তু আপনারা যাই দেখেন, চেষ্টা করে দেখেন 2টা গরু এক হাটে মিলাতে পারেন কিনা। তা আপনাদের যাবেন আসবেন, ক্যারিং খরচ আছে, এটা তো আছে। দেখেন আপনাদের কত টাকা পরে একটা গরু কিনলে, তার সাথে আমরা মনে হয় আমরা কমে আপনাদের থেকে রেট নিই। সেটাই তো। পরপর 4টা গরু লট করছেন, এটা লটের 2য় নাম্বার, সিরিয়ালে 6 নাম্বার গরু। আচ্ছা, এটা সাইড করে দেন রবুল ভাই। এটা সিরিয়ালে 6 নাম্বার ছিল, এটা সাইড করে দেন। 7 নাম্বার যেটা নিয়ে আসেন, মাশাআল্লাহ এটাও তো একদম লাল টকটকে গরু। কেউ কোনোটার সাথে কোনো অংশ কম নাই, মানে পার্সেন্টেজ দিকে দেখে সব দিক দিয়ে বেস্ট। আচ্ছা, একদম রঙে পাকা একটা গরু আছে, কেউ যদি চায় আপনার সাথে যোগাযোগ করে গরু দেখতে পারে। এই বাচ্চাটার বয়স কয় মাস? ভাই এটার বয়সও 12 মাসের মতন বয়স। 12 মাসের মতো। জি। আচ্ছা, মাস চারেকের মধ্যে কি রেডি হবে এগুলা? না, এটা 12 মাস, তো এটা 4-5 মাস লাগবে। 4-5 মাস লাগবে। জি। আচ্ছা, মানে নিজের মতো করে তৈরি করে নিতে হবে। জি জি। আচ্ছা, তো এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালে 7 নাম্বারে গরু। 8 নাম্বার যেটা নিয়ে আসছেন, এটা কি জাত? ভাই এটাও একটা দেখেন ভাই, জাত তো কি বলবো ভাই,
এটা জাতের কথা কিছু বলবো না, যারা দেখতেছে তারা অবশ্যই বুঝতে পারবে। মানে সুন্দরের উপরে সুন্দর যদি থাকে থাকে তাহলে এগুলা আছে। হ্যাঁ, সবকিছু যাচাই বাছাই করে একজন ক্রেতা চাইলে সিদ্ধান্ত নিতে পারে। অবশ্যই। পরপর যে চারটা দেখালাম কত টাকা করে দাম রাখবেন? জি, এটা ভাই কেউ দিতেল নাই একবারে ভাই ৬২,০০০ টাকা পার পিস পড়বে। ৬২,০০০ করে পার জি, পিস। ৬২,০০০ করে দাম চাইছি আমি পার পিস। আপনারা দেখেন কোনো প্রতিবেদন বলেন, কোনো খামার বলেন, হাট বলেন, কেউ এই রেটে কোথাও মিলাতে পারেন কিনা। আচ্ছা, জাতমান কোয়ালিটি পার্সেন্টেজ হিসাব করলে জি, জি, একদম অবশ্যই। কেনার মতো দাম আছে, খুবই কম দাম। একবারে কেনার মতন দাম আছে বললে এইসব গরুগুলো আমরা ৭০-৭৫ করে বিক্রি করতাম। এখন মানে বাজার খারাপ, রেট কমে গেছে, আমরা যেরকম কিনছি সেরকম বিক্রি করছি। কেনার উপরে বিক্রি। জি, আমরা সামান্য কিছু লাভ করে আমাদের ডালে ভাত হয়ে গেলে মিটে গেল, আমরা বিক্রি করি। সেটাই রবিউল ভাই, এটা আজকে ভিডিও সিরিয়াল ৮ নাম্বার। ৯ নাম্বার যেটা নিয়ে আসছেন উঁচা লম্বা, কালো না পুরোপুরিটা একদম কালচে একটা কালার, কি জাত এটা? ভাই এটা কি জাত মান আমি কিছুই বলবো না, কাস্টমাররা দেখবে, কাস্টমাররা ডিসাইড করবে যে এটা কি জাত। কিন্তু ভাই গরু একটা খুব ভালো মানের গরু, আমার চীনা গরু, আমার এক খামারের গরু। এখান থেকে আমি গরু নিয়ে আসছি, আরো গরু নিয়ে আসছি। গরুর দিকে কোনো সন্দেহ নিশ্চিন্তে নিতে পারবে। এটা বয়স কয় মাস হয়েছে? বয়স এটা 14 মাসের বয়স। 14 মাস। জি। আচ্ছা, হাতে পায়ে উচ্চ লম্বা আছে। যারা বিগ বডির গাভী গরু তৈরি করতে চায়, জাত উন্নয়ন করবে, তারা এই গরুটা দেখতে পারে। ভবিষ্যৎ যদি কেউ চিন্তা করে খামারের, তাদের জন্য এইসব গরুগুলা পারফেক্ট। কারণ এটা যত উঁচা গরু হবে আর যত লম্বা, এর বাচ্চা হলেও তো প্রায় এরকমই হবে। আচ্ছা, কত টাকা দাম রাখবেন? ভাই এটা দামও বলবো না, জাতও বলবো না, কারোর যদি পছন্দ হয় আমাকে কল দিয়ে কথা বলবেন, আর ডাইরেক্ট চলে আসলে সবচেয়ে বেস্ট। বাস্তবে এসে দেখে নিতে পারবেন। বাস্তবে এসে দেখলে আমি খুশি হব ভাই। আচ্ছা, তো ঠিক আছে রবিউল ভাই, আজকে টোটালে গরু দেখেছেন 8টা 9টা। যার যেটা পছন্দ বাজেট মিল করে সে সেটা নিতে পারবে। জি অবশ্যই ভাই। আচ্ছা, তো ঠিক আছে রবিউল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই।